বাংলাদেশে যত কিছু আছে সমস্ত কিছুর সাথে ইভেন আমাদের শরীরের মধ্যে যে সকল যে বিষয়গুলো আছে, যেগুলো আমরা পরিধান করেছি, এই সকল বিষয়ের সাথে যাদের সম্পর্ক আছে তাদের নাম হচ্ছে শ্রমিক। তাদের নাম কি? শ্রমিক। এই জন্য শ্রমিকদের মর্যাদা কি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ভারত এবং পাকিস্তান যে যুদ্ধাগ্রহী মনোভাব, এটাকে দূর করে আল্লাহ তাআলা উভয় দেশের যারা কর্ণধার আছেন তাদের দেমাগের মধ্যে যেন এই বিরূপ প্রতিক্রিয়া, যেটা মানুষের ক্ষতি হয়, এই কাজ থেকে বিরত থেকে তথা যুদ্ধ থেকে বিরত থেকে তারা যেন শান্তির পথে আসেন। আল্লাহ সে তৌফিক নসিব করুক, আমিন বলেন। আমিন। এবং আমরা আশা করব যারা এই কাজ ঘটিয়েছে তাদের বিচার হোক, কিন্তু এই মানুষগুলো হত্যা বা নিহত হওয়াকে কেন্দ্র করে দুইটা দেশের মধ্যে এরকম সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করা, এটা কোনো বিবেকবানের কাজ হতে পারে না। তো আমরা তো আমাদের মতো করে আছি, আমরা আল্লাহ তাআলার কাছে কায়মানুবাক্যে প্রার্থনা করব আল্লাহ তাআলা যেন এই দুই দেশকে যুদ্ধ থেকে হেফাজত করে, তথা আমাদের দেশকেও আল্লাহ তাআলা এই সকল বিষয় থেকে, খারাপ বিষয় থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের দেশের মানুষকে এবং ভারত পাকিস্তানের সাধারণ মানুষকে, মুসলমানদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে, বলি আমিন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় গত সপ্তাহে আমরা আলোচনা করেছি, নারী বিষয়ক সংস্কার কমিশন, যেটা তত্ত্বাবধায়ক সরকার এখন হাত দিয়েছে। কিন্তু নারী বিষয়ক সংস্কার কমিশনের নামে ইসলামের সাথে, ইসলামের বিরুদ্ধে যাবে, কোরআন হাদিসের বিরুদ্ধে যাবে, এরকম কোন বিষয় এদেশের মানুষ মেনে নেবে না। আমরা কি মেনে নেব বলেন? না। এই জন্য যাদেরকে আপনি এই সংস্কার কমিশনের সদস্য হিসাবে, প্রধান হিসাবে নিয়োগ দিয়েছেন, তাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় যে মুসলমান কিনা এটা আদৌ সন্দেহ মনে হয়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই জন্য যারা এই প্রস্তাবগুলো দিয়েছেন, আজকে ওলামায়ে কেরামের পক্ষ থেকে দাবি উঠেছে আপনারা ইসলাম বিরোধী কাজ করেছেন, এই জন্য এই মুহূর্তে আপনাদের উচিত তাওবা করে ইসলামের পথে ফিরে আসা। আল্লাহ তাআলা তাদেরকে এই নারী বিষয়ক কমিশন, সংস্কার কমিশনের প্রধান সহ যে 10 জন সদস্য, তাদেরকে তাওবা করে ইসলামের পথে ফিরে আসার তৌফিক দান করুক, বলি আমিন। আমরা তাদের জন্য দোয়া করছি। ওলামায়ে কেরাম ইতিমধ্যে অনেক বিবৃতি দিয়েছেন যেটা কোরআন হাদিসের বিরোধী, যেখানে আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন, সেখানে এই নারী সংস্কার বিষয়ক কমিশন তারা এই সকল ইসলাম বিরোধী কাজে আজকে নেমে পড়েছে। এই জন্য আমরা সাধারণ মুসলিম যারা আছি, আমি সহ আমরা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের যার যেখানে প্রতিবাদ করার সুযোগ আছে, আমরা এই নারী সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিয়েছে এটাকে যাতে বাদ দেয়া হয়, এটা আমরা সরকারকে বাধ্য করবো, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ যেখানে প্রতিবাদ হয় সেখানে আমরা যাব, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশে একটা মুসলিম দেশ, অধ্যুষিত দেশ, এখানে ইসলাম বিরোধী কোনো কিছু এদেশের মানুষ সহ্য করবে না। এজন্য আমরা সরকারের কাছে বিনীত আবেদন করব, অনুরোধ করব যে এই নারী সংস্কার, নারী বিষয়ক সংস্কার কমিশন তারা যেই আপনাদেরকে তারা যে অনুরোধ করেছে, তাদের যেই সংস্কার কমিশন তারা যেই বিষয়গুলো এনেছে, এগুলা কোরআন এবং হাদিসের বিরোধী যেগুলো, সেগুলোকে বাদ দিয়ে এদেশের সাধারণ মা বোনেরা যারা আছে, নারীরা যারা আছে, তাদের কল্যাণ হয় এরকম সংস্কার নিয়ে যেন সংস্কার কমিশন সামনের দিকে আগায়। আল্লাহ তাদেরকে তৌফিক নসিব করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, গতকালকে ছিল 1 মে, বিশ্ব শ্রমিক দিবস। কি দিবস বলেন? বিশ্ব শ্রমিক দিবস। ইসলামে এই শ্রমিকদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের মধ্যে বলেছেন না বলেন নাই? বলেছেন। সম্মানিত হাজিরিন, আমি আজকে এই বিষয়ে বিশ্ব শ্রমিক দিবসের মর্যাদা বা ইসলামে এর কি গুরুত্ব সে সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন,
আজকে আপনারা যারা আমার সামনে উপস্থিত, আমি সহ আমরা সকলেই আমাদের যেই লেবাস, আমাদের শরীরের মধ্যে যেগুলোকে আমরা জড়িয়েছি, একেবারে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জিনিসের মধ্যে যাদের হাত আছে তাদের নাম কি? সবাই বলেন, তাদের নাম কি? শ্রমিক। এই শ্রমিকরা আজকে শ্রম দিয়েছেন বলেই আজকে আমরা মাথায় টুপি পরতে পেরেছি। শ্রমিকরা শ্রম দিয়েছেন বলেই আজকে আমরা গায়ে জামা পরেছি। কোনো না কোনো শ্রমিক আজকে আমাদের এই প্রত্যেকটা বিষয়ের সাথে আমরা যেগুলো করেছি এগুলোর সাথে তাদের শ্রম জড়িত আছে। ঠিক এমনি ভাবে আজকে আমরা যারা এই সুন্দর একটা বিল্ডিং এর নিচে তথা নাখালপাড়া বড় মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করছি, এই সুন্দর বিল্ডিংটা যারা তৈরি করেছিলেন তারা কে? শ্রমিক শ্রেণী। তারা শ্রম দিয়েছেন বলে এত সুন্দর একটা বিল্ডিং হয়েছে। তার মানে বোঝা গেল আমাদের আশেপাশে যত কিছু আছে সমস্ত কিছুর সাথে ইভেন আমাদের শরীরের মধ্যে যে সকল যে বিষয়গুলো আছে, যেগুলো আমরা পরিধান করেছি, এই সকল বিষয়ের সাথে যাদের সম্পর্ক আছে তাদের নাম হচ্ছে শ্রমিক। তাদের নাম কি? শ্রমিক। এই জন্য শ্রমিকদের মর্যাদা কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আপনার আমার কাজ কি? আমরা নামাজ পড়তে এসেছি, নামাজ পড়ে কি মসজিদের মধ্যে বসে থাকবো? না না না, আল্লাহ রাব্বুল আলামিন ডিউটি দিয়েছেন। কি ডিউটি? ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন তোমরা নামাজ শেষ করবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, জমিনের মধ্যে তোমরা কাজ করার জন্য ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি তালাশ করো তথা রিজিক তালাশ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরা, আর আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি পরিমাণে স্মরণ করো। যখন তুমি রিজিক তালাশ করবা তুমি স্মরণ করবা কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর যদি তুমি এই কাজগুলো করো তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফলতা দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুধু নামাজ পড়ে মসজিদে বসে থাকা এটা আমাদের ডিউটি নয়, বরং নামাজ পড়ে জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়তে হবে। যার যে কাজ, যার অফিসে কাজ সে অফিসে চলে যাবে, যার মাঠে কাজ সে মাঠে চলে যাবে, যে ব্যবসায়ী তার ব্যবসা বাণিজ্য আছে সে ব্যবসা বাণিজ্যের মধ্যে চলে যাবে। মসজিদে নামাজ পড়ে বসে থাকার কোনো সুযোগ নাই। বলেছেন কে? আল্লাহ। সূরা জুমআর মধ্যে এসেছে। অন্য জায়গার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যেই ব্যক্তি শ্রমিক, যেই পরিশ্রম করে, যেই কাজ করে, ওই কাজ করনেওয়ালা ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। কার বন্ধু? হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। এই পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূল এসেছিলেন প্রত্যেক নবী এবং রাসূল তারা কাজ করেছেন। আসমান থেকে খাবার এসেছে, তারা খেয়েছেন, এরকম কোনো প্রমাণ নাই। বনি ইসরাইলের জন্য মান্না এবং সালওয়া এসেছিল, কিন্তু বনি ইসরাইল আল্লাহ পাকের অবাধ্য হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময়ে মান্না সালওয়া বন্ধ করে দিয়েছিলেন। কি করেছিলেন? বন্ধ করে দিয়েছিলেন। এরপর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে প্রত্যেক মানুষকে কর্ম করে কাজ করে খেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, বিশিষ্ট নবী ছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পেশা ছিল, তিনি বর্ম বানাইতেন। যুদ্ধের ময়দানে গেলে যেটা পরিধান করলে, গুলি করলে অথবা
কোনো কিছু মারলে ওই বর্মটা তাকে রক্ষা করত। ঠিক এমনি ভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে এসেছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখাল ছিলেন, তিনি রাখালি করেছেন। এমনি ভাবে যত নবী এসেছিলেন প্রত্যেকে কাজকর্ম করেছিলেন। হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, এবং এমনকি আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও এই পৃথিবীতে যখন কাজ শুরু করেছিলেন তিনি শ্রমিক হিসেবে কাজ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কাজের মধ্যে কোনো শরম নাই। আমরা অনেকে আছি কাজকে শরম করি, কাজের মধ্যে কোনো শরম নাই। আজকে ইউরোপ, আমেরিকা, তারা যে এত উন্নত, আপনারা যারা গিয়েছেন, আমরা হয়তো ইউরোপে যেতে পারি নাই, আপনারা এসে বলেন যে মালিক যারা ওখানে কাজ করেছেন তারা, তাদের মুখেও শুনেছি যে মালিক যিনি থাকেন শ্রমিকের সাথে একসাথে কাজ করেন। আজকে তারা এই জন্য উন্নত। আর আমাদের অবস্থা হলো যদি মোটামুটি চলার মতো একটা ব্যবস্থা হয় আর মাটির মধ্যে পা দিতে চায় না। এটা কিন্তু ইসলামে নিষেধ। আপনার যতক্ষণ শক্তি আছে, যতক্ষণ কাজ করার ক্ষমতা আছে, ইসলাম বলে আপনাকে কাজ করতে হবে। আপনার অডেল আছে, আপনি দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী ছিল যারা গরীব ছিল, যাদের অনেক বেশি টাকা পয়সা ছিল না। তার মধ্যে অন্যতম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া বেলাল আনফিক আনফিক, ইয়া বেলাল, হে বেলাল তুমি দান করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরনে যে জামা কাপড়, এই জামা কাপড় ছাড়া আর কোনো কিছু নাই, আমি কিভাবে দান করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল তুমি বের হয়ে যাও, কাজ করো, কাজ করে ইনকাম করো, ইনকাম করার পরে যেটা উপার্জন করবে ওইটা থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বসে থাকার কোনো সুযোগ নাই। আপনার মাসে 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা অন্যভাবে ইনকাম হয়, আপনি বসে বসে খেতে পারেন। কিন্তু অনেক মানুষ আছে তারা বসে খায় না, এগুলোকে মনিটরিং করে, তদারকি করে। গতকালকে একটা প্রোগ্রাম হয়েছিল, এই যে কোহিনূর কেমিক্যাল কোম্পানি, যেটাকে আমরা তিব্বত বলি, এই অত্র এলাকার সকল আলেম ওলামাদেরকে নিয়ে তারা দাওয়াত দিয়েছিলেন। দুপুরে জোহরের পরে ওখানে খাবার দাবারের আয়োজন করেছিলেন। যিনি মালিক, এমডি, ম্যানেজিং ডিরেক্টর, তিনি ছিলেন জনাব রেজাউল করিম সাহেব। আলেম ওলামাদেরকে, আমাদেরকে অনেক, আমিও গিয়েছিলাম, অনেক ইজ্জত করেছেন, হাদিয়া দিয়েছেন, অনেক ইজ্জত করেছেন। তো এই জন্য আমাদের দেশীয় যে সকল প্রতিষ্ঠানগুলো, শিল্প কারখানা প্রতিষ্ঠানগুলো আছে, আল্লাহ তাআলা এগুলোকে যেন হেফাজত করে। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। বিশেষ করে এই কোহিনূর কেমিক্যাল কোম্পানি, এটাকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে। আমিন বলেন। এবং দিন দিন তাদের ব্যবসা বাণিজ্যের জন্য উন্নতি হয়। সবাই আমিন বলেন আমিন। সম্মানিত হাজিরিন, প্রায় 35,000 লোক এখানে চাকরি করে। এখানে তো ছোট্ট, এদের গাজীপুরের ওইদিকে অনেকগুলো ফ্যাক্টরি আছে। এবং উনি আমাদেরকে অনেক কিছু শুনাইলেন যে 1 তারিখে উনি বেতন দিয়ে দেন, এরপরে হচ্ছে শ্রমিকদের স্বার্থ রক্ষা হয়, এরকম কাজ করেন। তো এইরকম আমাদের দেশীয় শিল্প যেগুলো আছে এগুলোর ক্ষতি হোক এরকম কোনো কাজ আমরা করব না। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ 5ই আগস্টের পরে তাদের সাথে আমাদের একটু সম্পর্কটা আমরা সকলেই জানি একটু খারাপ হয়েছে। তারা আমাদের দেশের অনেক কিছু বন্ধ করে দিয়েছে। বিশেষ করে ট্রান্সপোর্টেশন যেগুলো আছে, যেগুলো অন্যান্য দেশে, মায়ানমার এবং আশেপাশে দেশে যেত, এগুলো তারা বন্ধ করে দিয়েছে। আমাদের সরকারও সিদ্ধান্ত নিয়েছে যে 33টা পণ্য ইন্ডিয়া থেকে আনা হতো, সরকার সিদ্ধান্ত নিয়েছে এগুলোকে আমরা আনবো না, এগুলোকে আমরা দেশের মধ্যে উৎপাদন করব। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে কি হবে? মালিক এবং শ্রমিকের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাবে এবং আমাদের দেশের রেমিটেন্স বাড়বে না কমবে? বাড়বে। মানুষ স্বাবলম্বী হবে, মানুষ কাজ করবে। এই জন্য আজকে মালিক এবং শ্রমিকের মধ্যে সম্পর্কটা
অনেক সুন্দর সম্পর্ক হওয়া চাই। আমরা দেখি মাঝে মধ্যে পত্রপত্রিকায় আসে যে বাসার মধ্যে যারা কাজ করে, আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় না, আমাদের অত্র নাকালপাড়া এলাকায় আমি কখনো দেখি নাই এবং শুনিও নাই, অনেক অন্য এলাকার কথা বলছি, ওই সব এলাকার মধ্যে হয়তো বাসার মধ্যে যে কর্মচারীটা কাজ করে, যে লোকটা, ছেলেটা অথবা মেয়েটা অথবা কোনো মুরব্বী কাজ করে, হয়তো কোনো ভুল করেছে, হয়তো কোনো একটা জিনিস ভেঙে ফেলেছে, এখন তাকে ধরে কি মার। অনেক সময় দেখা যায় যে ওই যে মহিলারা অনেক সময় গরম সেকা দেয় গায়ের মধ্যে, এরকম পত্রিকায় দেখেছি, ছবি সহ চেয়েছে। কত নিষ্ঠুর! এইরকম আমাদের বাসায় যারা কাজ করে অথবা আমাদের আন্ডারে যারা কাজ করে তাদের উপরে এরকম জুলুম নির্যাতন করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার মধ্যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর কাজ করেছিলেন। কয় বছর বলেন? 10 বছর। একদিন মাঝামাঝি সময়, 10 বছরের মাঝামাঝি সময় যায়েদের বাবা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেয়ার জন্য আসলো। তোমাকে নিয়ে যাব বাসায়, তুমি আর এখানে থাকবা না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর শপথ করে বলছি, আমি তোমার সাথে যাব না, বরং আমি যার সাথে আছি হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার সাথে অনেক অনেক বেশি ভালো আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এমন এক মানবের সাথে আছি, এমন এক নবীর সাথে আছি, যিনি কোনদিন আমাকে দূর বলেও দূর হও, দূরে যাও, এরকম আমরা তো প্রতিনিয়ত বলি, কিন্তু তিনি এমন একজন নবী, কখনো তিনি আমাকে দূর হও এরকম কথাও পর্যন্ত বলেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা হচ্ছে নবী, হচ্ছে আমাদের আদর্শ। এই জন্য বাসার মধ্যে যারা থাকে তারা যদি ভুল করে মার দিবেন না। অনেক মানুষ আছে এমন মারে নির্দয়, আহারে। আবার অনেক মানুষ আছেন আলহামদুলিল্লাহ ভালো, যারা ভালো তারা তো ভালোই। আর যারা মারেন, মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, বাসার এই কাজের লোকেরা যদি ভুল করে কয়বার মাফ করবো বলেন তো? কয়বার? আমরা যদি এখন আমি যদি আপনাদেরকে বলি কয়বার মাফ করবেন, আপনারা বলুন হুজুর একবার, দুইবার, 3বার মাফ করব। দেখেন আপনার আমার নবী কি বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন শ্রমিক যদি কোনো ভুল করে, কোনো অন্যায় করে, তাহলে কুল্লা ইয়াউমিন 70, তুমি দৈনিক 70 বার ওই শ্রমিককে মাফ করে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কতবার? 70 বার। 70। এতবার তো ভুল করে না, এতবার ভুল করে না। তাহলে শ্রমিকদের প্রতি সদয় হওয়ার জন্য যিনি বলেছেন আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক সাহাবায়ে কেরাম গিয়েছিলেন, যাদেরকে ইসলামের পরিভাষায় বলে মুহাজির। কি বলে? মুহাজির। আর মদিনার যে সকল সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুহাজিরদেরকে সাহায্য করেছিলেন, তাদেরকে বলা হয় আনসার। কি বলা হয়? আনসার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করে গিয়েছিলেন একজন সাহাবী, তার নাম সাদ ইবনে রবি, তার নাম আব্দুর রহমান ইবনে আউফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করে গিয়েছিলেন যিনি, ওই সাহাবীর নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছার পরে মদিনার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা এক একজন সাহাবীকে নিয়ে যাও, আর মনে রাখবা এই সাহাবীদের সাথে তোমরা ভাই ভাইয়ের মতো যেরকম আচরণ করে, আপন ভাইয়ের সাথে যেরকম আচরণ করে, এই মুহাজির সাহাবীদের সাথে তোমরা আনসার সাহাবীরা ওই রকম আচরণ করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যার জন্য মনোনীত করা হলো তিনি হলেন সাদ ইবনে রবি।
সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, অনেক ধন সম্পদ ছিল, বড় ব্যবসায়ী ছিলেন। যখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদ ইবনে রবির কাছে দেয়া হলো, সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমার কাছে দিয়েছেন, আজকে থেকে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদের অর্ধেক আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুধু এটা নয়, আমার দুজন স্ত্রী আছে। সাদ ইবনে রবি বলল, আমি আমার দুজন স্ত্রীকে তোমার সামনে পেশ করলাম, দুজন স্ত্রীর মধ্যে যাকে পছন্দ হবে তুমি তার কথা বলবা। আমি ওই স্ত্রীকে তালাক দিলে পরবর্তীতে সে যখন সময় পার হয়ে যাবে এরপর তুমি ওই স্ত্রীকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করে নিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এইরকম প্রস্তাব, আমরা যারা ঢাকায় আছি, আমরা যদি চিটাগাং যাই, যদি চিটাং যাওয়ার পরে চিটাগের মানুষ আমাদেরকে এইরকম একটা প্রস্তাব দেয়, আমরা কি বলবো? যে ভাই লাভবাহিক সাদাইক, ভাই তোমার মতো ভালো মানুষ আর নাই, আমি তো এখন কাজকর্ম করা লাগবে না। তোমার ব্যবসার অর্ধেক ধরেন, চিটাঙ্গের সবচেয়ে বড় ব্যবসায়ী ধরেন 20 কোটি টাকা আছে, এখন 20 কোটি টাকার মধ্যে 10 কোটি টাকা যদি আমাকে বা আপনাকে দিয়ে দেয়, দেওয়ার পরে যদি বলে ভাই এটা তোমার, আমরা কি বলবো? পার মধ্যে পা রাইখা এই শুধু খাওয়া দাওয়া করবার মজা মাস্তি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই প্রস্তাব দেওয়া হলো, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার একটি জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন সাদ ইবনে রবিকে, লা হাজাতা ফি, তোমার এই জিনিসের আমার কোনো প্রয়োজন নাই, তোমার অর্থের আমার প্রয়োজন নাই, তোমার স্ত্রীকে আমার গ্রহণ করার প্রয়োজন নাই। বরং তিনি বলেছিলেন, দুল্লানি আসসুক, তুমি আমাকে বাজার দেখাইয়া দাও, কোথায় বাজার আছে, বরং আমি ওই বাজারের মধ্যে ব্যবসা বাণিজ্য করে আমি নিজেই স্বাবলম্বী হব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি যখন সাদ ইবনে রবি তাকে বাজার দেখায় দিল, তিনি বাজারে গেলেন, তিনি দুইটা বিষয়ের উপরে তিনি ব্যবসা শুরু করে দিলেন। তিনি ঘি বিক্রি করা শুরু করে দিলেন। এইরকম আরো একটা বিষয় তিনি যখন বেচাকেনা করতে লাগলেন, কিছুদিন পরে দেখা গেল হযরতে আব্দুর রহমান ইবনে আউফ অনেক অনেক টাকা পয়সার তিনি মালিক হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আব্দুর রহমান ইবনে আউফ বলেন যে আমি যদি বালির মধ্যেও হাত দেই, এই বালিটা স্বর্ণে পরিণত হয়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। শ্রমিকের কত মর্যাদা। আজকে আমরা কাজ করতে চাই না। এই জন্য যুবক ভাই যারা আছেন, আজকে চাকরির পিছনে না ঘুরে, আজকে বিসিএস ক্যাডারের পিছনে না ঘুরে, আজকে নিজে স্বাবলম্বী হন, দেশকে স্বাবলম্বী করেন। আজকে শুধু চাকরির পিছনে দৌড়ায়, আজকে নিজে একটা কিছু করে মানুষের খেদমত করবে, এরকম কমে গেছে। আলহামদুলিল্লাহ, এইবার যেই বাম্পার ফলন হয়েছে, যেমন আলু, এই 1-2 মাস আগেও তো আমরা 60 টাকা 70 টাকা করে কেজি খেয়েছি। এখন আলুর কেজি কত? 20 টাকা। আর পাইকারি যদি কারণ বাজার থেকে আনেন তাহলে 17-18 টাকা পড়ে। তাহলে কম না বেশি? কম। আর ইন্ডিয়া থেকে তো আসা বন্ধ। তাহলে আল্লাহ পাক এই চতুর্দিক থেকে বন্ধ হয়ে গেলেও যিনি আমাদের রিজিক বন্ধ করবেন না, যার উপর আমাদের তাওয়াক্কুল করতে হবে, তিনি কে? আল্লাহ। এই জন্য উৎপাদন বাড়ান, কারো দিকে তাকাইন না। এই বড় এই ছোট, আমরাই বড়। আমাদের হাত আছে, আমাদের শক্তি আছে, আমাদের শ্রমিক আছে, আমাদের মানুষ আছে, আমাদের জনবল আছে। পৃথিবীর অনেক দেশ আছে, মানুষ নাই। আজকে কানাডার দিকে দেখেন, আর যারা গিয়েছেন অনেকেই বলেন হুজুর অনেক এলাকা খালি, আমাদের দেশের মতো কয়েকটা দেশ হবে এই কানাডা। আজকে মানুষ নাই। আমাদের দেশের মধ্যে তো মানুষ আছে, আমরা উৎপাদন করতে পারি। এবার আলহামদুলিল্লাহ ধানের বাম্পার ফলন হয়েছে। আমি আমার এলাকার কথা বলি, এলাকার মানুষ এখন খুব সুখে আছে, ভালো আছে। কেন? ধানের কি হয়েছে? বাম্পার ফলন হয়েছে। এই জন্য আমরা যদি শ্রম দেই, আমরা যদি শ্রমিক হই, আমরা যদি বসে বসে না খাই,
তাহলে আমাদের যে সম্পদ আছে এটার মধ্যে রহমত আর বরকত দিবেন কে? আল্লাহ। এই জন্য শ্রমিক হিসেবে যারা কাজ করে তাদের সাথে সুন্দর আচরণ করবেন, তাদেরকে কখনো ঠকাবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকা। শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তুমি শ্রমিকের প্রাপ্য তাকে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছি মাসের পর মাস কাজ করে, টাকা দেয় না। এরপর একটা সময় 3, 4, 5 মাস যখন কাজ করে চলে যায়, এখন এবার মালিক বলে আমি তো বাঁচলাম। আরে আপনি বাঁচলেন না, আপনি মরলেন। কেন? আপনি দুনিয়াতে তাকে ঠকাইলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবেন আপনার সমস্ত নেক তাকে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এজন্য শ্রমিকদেরকে ঠকাবেন না। আমার নিজের চোখে দেখা, এই এলাকায় না, অন্য এলাকার কথা বলছি, আমার নিজের চোখে দেখেছি মুরগিওয়ালা সকালবেলা মুরগি নিয়ে আসছে, আপনার তরকারিওয়ালা তরকারি নিয়ে এসেছে, তরকারি নিয়েছে, মুরগি নিয়েছে, এটা ওইটা নিয়েছে। নেয়ার পরে যখন টাকা চাইলো বললো যে আর পরে। এখন ওরা তো নিরীহ মানুষ, যারা এগুলো আনে তারা কি ধরেন এই আমাদের নাখালপাড়া এলাকার যিনি বাড়িওয়ালা তিনি একটু মানে সামর্থ্যবান, তিনি যদি এইরকম এই মুরগিওয়ালাকে অথবা ওই তরকারিওয়ালাকে অথবা ওই হাঁস বিক্রি করে অথবা কোনো একটা ফল বিক্রি করে তাকে যদি বলা হয় বেটা পরে আসিও, তাহলে সে কি বলতে পারবে? না, আপনি আমাকে এখন দিয়ে যেতেই হবে, এরকম বলতে পারবে না। আমার নিজের চোখে দেখেছি অন্য এলাকায় যে এইরকম সে যারা বিক্রি করে, ছাত্র জীবনে যারা বিক্রি করে তারা বলে হুজুর এই যে নিচ্ছে আর পাবো না, আর পাবো না। আমি বললাম কেন? এই নিয়ে খেয়ে ফেলবে, বলবে এরপরে যে আর বেটা অল্প একটু নিছি, এগুলো কি হয়েছে? তুমি যদি জায়গার ভাড়া দিতা তাহলে টাকা লাগতো না। মনে হয় যেন জায়গাটা তার বাবা। এইরকম সে এই মানুষগুলো অসহায়, অসহায়ের মতো তারা কিছুই বলতে পারে না। এরকম করবেন না কখনো। কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য শ্রমিকের শ্রম দিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকা, যে তার ঘাম শুকানোর আগেই তাকে দিয়ে দিবেন। তাহলে আপনার এই ব্যবসা বাণিজ্য বলেন, আপনার বাসা বাড়ি বলেন, এগুলোর মধ্যে রহমত আর বরকত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্তি কম ছিল না বেশি ছিল? আসতে বলেন কেন? কম ছিল না বেশি? বেশি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাত্রা শুরু করলেন জেরুজালেমের দিকে। সাথে তার ও উটকে টেনে নেওয়ার জন্য একজন লোক নিলেন, কর্মচারী নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূর যাওয়ার পরে তিনি উট থেকে নেমে গেলেন এবং যে রশি ধরে টানছে তাকে বললেন তুমি উটের মধ্যে উঠো। ওই লোক উঠতে চাচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভাই আমার যেরকম কষ্ট হচ্ছে, তোমার যেরকম কষ্ট হচ্ছে, আমিও যখন টানবো আমারও তো কষ্ট হবে। এই জন্য সব কষ্ট আমি তোমাকে দিতে চাই না, কিছু কষ্ট আমি আমার মাঝেও ভাগ করে নিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের আদর্শ। তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন, দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে শ্রমিকের সাথে সুন্দর আচরণ করতে হয়। আজকে আমরা করি না, আফসোস। এই জন্য যে যতটুকু যার আন্ডারে যতটুকুন আছে অতটুকুনের মধ্যেই শ্রমিকের অধিকার আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। সাহাবাই কেরামের জীবনী যদি আপনি পড়েন, কোন সাহাবাই কেরামকে আপনি পাবেন না যে যারা অন্য কোনো মানুষের অধিকার, শ্রমিকের অধিকারকে নষ্ট করেছে। আজকে আমাদের দেশে একটা ট্রেডিশন হয়ে গেছে কিরকম, যে দুনিয়া টাকা পয়সা মাইরা খাইয়া যখন লাশ নিয়ে মসজিদে আসে তখন এবার সবাইকে হাজির করে বলে ভাই উনি ইন্তেকাল করছেন, যদি কারো দেনা পাওনা থাকে তাহলে যদি দেনা থাকেন ওনাকে দিয়ে দিবেন, আর যদি পাওনা থাকেন নিয়ে যাবেন। পরে যদি যায় এরপরে ওনার তো কিছু নাই, ওনার কিচ্ছু নাই। মনে রাখবেন আপনি যখন জীবিত আপনি এমন ভাবে জীবন যাপন করবেন যাতে মারা গেলে অন্য আরেকজনের কাছে ক্ষমা চাইতে না হয়। গত জুমাবারের না তার আগের জুমাবারে বলেছি, আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনি কবরের মধ্যে থাকবেন, সাথে কে যাবে? কেউ যাবে? যাবে না।
তাহলে আপনি কেন শ্রমিকের অধিকারকে নষ্ট করবেন? আরেকজনের হককে নষ্ট করবেন কেন? আপনাকে তো থাকতে হবে একা। আপনি কি আপনাকে এই যেই ফেরেশতারা যে পানিশমেন্ট দিবে, যে শাস্তি দিবে, এই পানিশমেন্টের ভাগ তো কেউ নিবে না, তাহলে আপনি কেন নিচ্ছেন? সম্মানিত হাজিরিন, এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক কোরআনের মধ্যে যে কথাগুলো বলেছেন, শ্রমিকের অধিকার ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সচেষ্ট থাকতে হবে। মানুষের অধিকার সম্পর্কে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। আজকে আমাদের দেশকে যদি আমরা স্বাবলম্বী করতে চাই, বিশ্বাস করুন, শ্রম দেওয়ার বিকল্প কোনো কিছু না। যার যেটা করার ক্ষমতা আছে ওইটা আমরা করি। ছাত্র ভাই যারা আছে, আজকে শুধু চাকরির পিছনে না দৌড়াইয়া আপনি আমি যখন দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে পড়ি উত্তরাতেই, আমার একজন টিচার ছিল, তিনি মিশরে পড়াশোনা করে আসছেন। তো ওই ওস্তাদ বলছে, তোমরা তো পড়াশোনা শেষ, তখন আমি কামিল শেষ করেছি, ইউনিভার্সিটিতে পড়ি। তখন ওই ওস্তাদ বললো যে তোমরা এই পড়াশোনা শেষ করে কে কি করবা? এক একজন বললো তুমি কি করবা, তুমি কি করবা, তুমি কি করবা। সবাই বলে আমি বিসিএস ক্যাডার হবো, আমি চাকরির পরীক্ষা দিব, আমি মাদ্রাসার প্রভাষক হবো, আমি মাদ্রাসার প্রিন্সিপাল হবো। এরকম এক একজন বলে তোমাদের কারো অ্যান্সার ঠিক নাই। ওস্তাদ বলল, ব্যবসার মধ্যে হচ্ছে 90% রহমত, আর চাকরির মধ্যে হচ্ছে মাত্র 10%। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসায়ী যারা, তাদের হাতে সবসময় টাকা থাকে। আর চাকরি যারা করে, মাসের শুরুতে 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ পাইলে এরপরে খাত রেডি হয়ে থাকে, দিতে দিতে মাস শেষে আর টাকা না। আর যিনি ব্যবসা করেন, তিনি যদি ডেইলি 100 টাকাও তার ইনকাম হয়, তাহলে দেখবেন প্রতিদিন তার 100 টাকা আসতেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই যারা আছেন, ছাত্র ভাই যারা আছেন, এখন থেকে স্বাবলম্বী হন, নিজে একটা কিছু করে। এলাকার মধ্যে শুধু এই ঢাকা শহরেই থাকতে হবে, ঢাকা শহরেই কিছু করা লাগবে, এরকম কোনো কথা না। আপনি ওই যে খাগড়াছড়ির দিকে যান, রাঙ্গামাটির দিকে যান, ওই রংপুরের দিকে যান, ময়মনসিংহের দিকে যান, অনেক জায়গা আছে। ইচ্ছা করলে অনেক কিছু করা যায়। অল্প টাকা খরচ করে অনেক কিছু, অল্প শ্রম দিয়ে, অল্প শ্রমিক দিয়ে অনেক কিছু করা যাবে। এই জন্য আসুন, আজকে যে কথাগুলো আমরা বললাম, আমাদের দেশকে, জাতিকে, মানুষকে স্বাবলম্বী যদি করতে হয়, তাহলে শ্রমিকের কোনো বিকল্প নাই। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, আমরা সেগুলোকে সামনে রেখে আমরা আমাদের জীবনকে শ্রম দিয়ে শ্রমিকের অধিকার রক্ষা করার জন্য, এই মানুষকে সুন্দর রাখার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ তৌফিক নসিব করুন। সবাই বলে আমিন।